আমরা উম্মাত নাকি বলেন? উম্মাত তো, যদি উম্মাত হলেন ফজরের নামাজ কাজা হলো কি করে? যদি আল্লাহর নবীজির উম্মাত হলেন, জোহর আপনার উপরে ফরজ করা হয়েছে, আসর আপনার উপরে ফরজ করা হয়েছে, মাগরিব আপনার উপরে ফরজ করা হয়েছে, এশার নামাজ আপনার উপরে ফরজ করা হয়েছে, কিন্তু মুসলমান হইয়া আজকে নবীর উম্মাত দাবি করি, নবীর উম্মাত সকলে বলি, কিন্তু নবীজিকে আমরা তখন আপনার বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার উম্মাত পৃথিবীর সরজমিনে আজকে আপনার উম্মাত দাবি করেছিলাম, আপনার উম্মাত বলেছিলাম, মসজিদে আমরা কোনোদিন যাই নাই, আজকে আমরা নামাজ পড়ি নাই, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবীজি দুই চোখ দিয়ে তখন আপনার পানি ছেড়ে দিবেন, বলবেন ও আমার উম্মতে মুহাম্মাদি, তুমি আমার উম্মাত হতে পারো না। নামাজ না পড়লে নবীর উম্মত হওয়া যাবে? আল্লাহর কথা না মানলে নবীর উম্মত হওয়া যাবে না। কেননা আল্লাহ তো নিজে বলেছেন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা আমার নবীর সঙ্গে মহাব্বত করো। নবীকে যে ভালোবাসবে না, নবীর সঙ্গে যে মহাব্বত করবে না, নবীর সঙ্গে যে দুশ্মনী করলো, আল্লাহর সঙ্গে সে দুশ্মনী করলো, নবীর সঙ্গে যে চুচারা করলো, আল্লাহর সঙ্গে সে আপনার চুচারা করলো, নবীজিকে যে গালি দিল, আল্লাহকে সে আপনার গালি দিল, নবীর সম্মুখে আপনার যে কুমন্তব্য আপনার করলো, সে আল্লাহর কুমন্তব্য আপনার করলো। আল্লাহ বলেছে ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে সর্বপ্রথমে তোমরা আমার নবীকে মহাব্বত করো। কাকে? নবীকে মহাব্বত করো। তাই আপনার আল্লাহ বললেন, বাঘ হরিণ সাপেও নবীকে ছায়া করেছিলেন, করেনি ছায়া সাপে নবীকে? মা হালিমার বাড়িতে যখন নবীজি ছিলেন, মেষ চরানে আপনার গিয়েছিলেন, ভাইদের সঙ্গে নবীজি গিয়েছিলেন, সাপে নবীজির মাথায় ফনা তুলে আপনার যেন